আপনার রান্নাঘরের পক্ষ থেকে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া ভাজি। আসসালামু আলাইকুম। আমি মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এটা দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। বিসমিল্লাহ। আমি চুলাটাকে অন করে দিলাম। এখানে বসায় দিচ্ছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি করে কাটা দিয়ে দিলাম। আমি এটাকে হালকা একটু কালার চেঞ্জ করা পর্যন্ত নেড়ে চেড়ে নেব, অপেক্ষা করবো। এটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কালো জিরা। মিষ্টি কুমড়া ভাজির সাথে কালো জিরাটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি, আমি শুকনো মরিচ দেবো না। আর ভাজিতে শুকনো মরিচ কাঁচা মরিচটা বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। মশলার ডালটাকে একটু কমিয়ে দিচ্ছি, লো আঁচে রেখে ভাজিটা করব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তাহলে ভাজিটা খেতেও অনেক স্বাদ লাগবে। আবার ঢেকে দিচ্ছি। আমি দিয়ে মিষ্টি কুমড়াটা এবার ভেজে নিলাম। দেখে মনে হচ্ছে যে মিষ্টি কুমড়া তো নয়, যেন মাংসের টুকরা গুলো এবার ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভাজা শেষ। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। ভাজি করা শেষ।
এখন আমি মিষ্টি কুমড়াকে কড়াই থেকে নামিয়ে নিব। আমার এই মিষ্টি কুমড়া ভাজিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, আমার এই রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই আশা করছি। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।